যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ভেদাভেদ ভুলেও ঐক্য ও সম্প্রীতির বন্ধনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান ধর্মগুরুদের। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রায় ২৫০০ বছর আগে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে। জন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ, এই ত্রিস্মৃতি বিজড়িত দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেই পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসবের দিনে সকালে বুদ্ধ আরাধনা, শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করা হয়। দিনটা আমাদের সকলের জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সকল মানব জাতির জন্য আমরা মঙ্গল কামনা করছি। বুদ্ধের যে প্রাথমিক যে স্তরের শীল ওটা পালন করতে হবে। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। পাপ থেকে মুক্তির উপায় বোধিসত্ত্ব বা শুদ্ধ জ্ঞান। বিশ্বজুড়ে চলমান অশান্তি, জরা ও যুদ্ধ বিগ্রহ অবসানের জন্য গৌতম বুদ্ধের বোধিজ্ঞান চর্চার তাগিদ দেন বৌদ্ধ ভিক্ষুরা। বুদ্ধের আদর্শিত মতাদর্শের যেইভাবে উনি প্রকাশ করেছেন, প্রচার করেছেন, সেইভাবেই যদি আমরা অনুকরণ করি, আমি মনে করি শুধু বৌদ্ধ নয়, বৌদ্ধদের জন্য বৌদ্ধ ধর্ম নয়, মানব ধর্ম। এটা হচ্ছে মানবতার ধর্ম। হিংসা করো না, লোভ করো না, মানুষের প্রতি ঝগড়া বিবাদ করো না। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যে কালো ছায়া নেমে এসেছে। এ থেকে উত্তরণের উপায় গৌতম বুদ্ধের আদর্শ। প্রকৃতির যতগুলো অনুষঙ্গ আছে, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, সবাই কিন্তু নিরাপদ হয়ে পড়ে এবং প্রকৃতি হয়তো নিশ্চয়ই তার মতো করেই সেই টিকে থাকতে পারে এবং নিশ্চয়ই সেটা আমাদের জন্য, মানবের জন্য আশীর্বাদ হবে। তো এটাকে আমরা প্রথমত খুব বেশি গুরুত্ব দিচ্ছি। এবার বুদ্ধের বাণীকে যদি আমি ৩টি বাক্যের মধ্যে সংক্ষেপিত করতে চাই, সেটা হলো যে সকল পাপ থেকে বিরত থাকব, কুশল কাজ সম্পাদন করব এবং নিজের চিত্তকে বিশুদ্ধ রাখব। আচ্ছা, বুদ্ধ বলেছেন আমাদের সকল দুঃখের কষ্টের কারণ হলো অজ্ঞানতা, এবং এই অজ্ঞানতার কারণে আমাদের মধ্যে লোভ এবং আসক্তি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেদিকে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রধান মেরুল আন্তর্জাতিক বৌদ্ধবিহারে শুভেচ্ছা বিনিময় করেন। আমরা সকলে মিলে তাদেরকে তাদের উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি এবং দেব। গতবারও আমরা এখানে এসেছি। যুদ্ধ বিগ্রহ, ধর্ম, বর্ণ, জাতিগত হানাহানি চলছে বিশ্বজুড়ে, আর এসব ঘটছে সঠিক জ্ঞানের অভাবে। গৌতম বুদ্ধের আদর্শই পারে এই বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি দিতে। শুধু মানুষই নয়, পৃথিবীর সকল প্রাণীকে সুখী করতে প্রয়োজন গৌতম বুদ্ধের আদর্শের চর্চা করা, এমনটাই বলছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।